হ্যালো বন্ধুরা, বর্তমান পৃথিবীর বহু চর্চিত এবং এক রঙিন শহর হলো দুবাই, যার ঝুলিতে রয়েছে 400-রও বেশি ওয়ার্ল্ড রেকর্ড। যেমন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং হলো বুর্জ খলিফা, সবথেকে বড় ফুলের বাগান হলো দুবাই মিরাকল গার্ডেন, সবথেকে বড় ফ্রেম দুবাই ফ্রেম, সবথেকে বড় ম্যানমেড আইল্যান্ড হলো পাম জুমেরা। তেমনি পৃথিবীর সবথেকে বড় মলটিও দুবাই মল, দুবাইয়ে অবস্থিত। সবথেকে বড় ফাউন্টেন দুবাই ফাউন্টেন। পৃথিবীর সবথেকে বড় স্মার্ট মিউজিয়াম হলো মিউজিয়াম অফ দ্য ফিউচার। আর ঠিক এমনি পৃথিবীর সবথেকে বড় গোল্ড মার্কেটটিও দুবাইয়ে অবস্থিত, আর যার জন্য দুবাইকে বলা হয় দ্য সিটি অফ গোল্ড। আজকের ভিডিওতে এক্সপ্লোর করতে চলেছি দুবাই তথা পৃথিবীর সবথেকে বড় গোল্ড মার্কেট দুবাই গোল্ড সুক। এই হলো গোল্ড সুক, যেটা আলরাস মেট্রোর কাছে পড়ছে। আমি ভিউটা আপনাদের একটু দেখাবার চেষ্টা করি। এই সোজা যতদূর নজর যাচ্ছে ঠিক ততদূর গোল্ড মার্কেট, সব পুরোটাই গোল্ড মার্কেট। ওয়াও, জাস্ট অ্যামেজিং, মাইন্ড ব্লোয়িং। সত্যি বলতে গেলে আমি কখনো জীবনে এই ধরনের গোল্ড আমি আমাদের দেশে কখনো দেখিনি। আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কিছু আশ্চর্যজনক মাইন্ড ব্লোয়িং গোল্ড দেখার জন্য। এখন একটা আফ্রিকান মেয়ের সঙ্গে ধাক্কা লেগে গেছিলাম, দিয়ে কি বলছে, why you are taking picture, why you are taking picture, everybody taking picture, I not like, so what I'll do, you do not like. তো আমি এরকম বলে আমি ওখানে পাশ কাটিয়ে চলে এলাম, কারণ বেশি কিছু বলতে গেলে একটু ঝামেলা বাঁধিয়ে দেবে। সুতরাং ওদের সঙ্গে মানে করে দরকার নেই, ঝামেলা বাঁধিয়ে দরকার নেই। হচ্ছে গোলসুক মার্কেটের মিডিল পয়েন্ট। আমি ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছি। আপনি ভিডিওতে যতদূর দেখতে পাচ্ছেন ঠিক ততটাই গোল্ড মার্কেট। আমি চেষ্টা করব এই পুরো গোল্ড মার্কেটটাকে ধীরে ধীরে কভার করার, এবং আপনাদের দেখাবো পৃথিবীর কিছু আশ্চর্যজনক গোল্ড যা আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি। তাই ভিডিওটা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত উপভোগ করুন বিশ্বের সব থেকে বড় গোল্ড মার্কেটের কিছু অপরূপ দৃশ্য এবং চোখ ধাঁধানো কিছু গোল্ড। এখানে আসলে চাকচিক্যের কোনো অভাব নেই, যেদিকে চোখ যাই সেদিকে ঝলমল করছে। ঝলমল করছে কি, আলোর থেকে সোনার ঝলকানি বেশি এখানে। ও কি দৃশ্য!
এইবার যে আপনাদেরকে গোলটা দেখাবো সেটা হচ্ছে একদম পুরো ডিফারেন্ট টাইপের, মানে যেটার জন্য আর কি দুবাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম মেনশন করা হয়েছে। এটা হচ্ছে গোল্ডের কার্ড। আবার পিছনে যে গোলটা দেখছেন সেটা হচ্ছে 64 কিলো ওয়েট, অর্থাৎ আমার থেকেও বেশি ওজনের, যেটা হচ্ছে আনবিলিভেবল, অবিশ্বাস্য। ঠিকই শুনেছেন, যেটা তৈরি করতে 21 ক্যারেটের 58.5 কেজি গোল্ড এবং 5 কেজি ডায়মন্ড আর 615 সারবস্কি ক্রিস্টাল লেগেছে। 55 জন শ্রমিক ডেলি 10 ঘন্টা করে কাজ করে টোটাল 45 দিনে এই গোল্ড রিংটা তৈরি করেছে। আর এটাই হলো পৃথিবীর সবথেকে বড় গোল্ড রিং, যেটা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। ভারতীয় মুদ্রায় যদি এর দাম নির্ধারণ করা হয় তাহলে এর মূল্য দাঁড়াবে 160 কোটি 40 লক্ষের ওপরে। অর্থাৎ আপনি বিশ্বাস করতে পারছেন যে এই সোনাটার মূল্য কতটুকু। আচ্ছা, এটা হচ্ছে গেট নাম্বার 3 পাশের অংশ। এই সাইডটাতে জামা কাপড়, তারপরে বিভিন্ন ধরনের স্পাইসিস, হ্যান্ডিক্রাফটের জিনিস, তারপরে আরও আর কি ফ্যান্সি জিনিস কিছু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো আমি একটু দেখানোর চেষ্টা করি। স্পাইস কি স্পাইস অত সব নাম জানি না, তবে দেখে কিন্তু সুন্দর লাগছে, একদম পুরো বিউটিফুল। আচ্ছা, এটা হলো গোল্ড মার্কেটের আর একটা সাইড। এদিকে পারফিউমের দোকানগুলোই বেশি দেখা যাচ্ছে, এদিকে ম্যাক্সিমাম পারফিউমের দোকান। আর এই যে সামনে দেখছেন ইউসুফ ভাই, এটা হলো দুবাইয়ের সব থেকে ফেমাস পারফিউম ব্র্যান্ড। এই ব্র্যান্ডটার বিশেষত্ব হলো এই যে এরা ইনস্ট্যান্ট আপনার সামনে লাইভ, মানে আপনি যে ফ্লেভারের পারফিউম নেবেন, যেমন ভাবে বানিয়ে নেবেন, ওরা আপনার সামনে পারফিউম বানিয়ে দেবে। তো চলুন ভিতরে একটু আপনাদেরকে ঘুরে দেখিয়ে নিয়ে আসি। এই তো গেল বাইরের সাইড। চলুন এবার আপনাদেরকে কিছু দোকানের ভিতরে নিয়ে যাই, যেখানে আপনারা আরো কিছু ডিফারেন্ট টাইপের গোল্ড দেখতে পাবেন এবং ভিতরের দৃশ্যটাকে উপভোগ করতে পারবেন। এবং আমি নিজেও একটা গোল্ড কিনবো।
এই গোল্ড সুকের যদি ইতিহাস ঘাটা যায় তাহলে কিন্তু দেখা যাবে এটা কিন্তু অনেক পুরনো। মানে ইউএই এস্টাবলিশ কবে হয়েছে, ইউএই ইন্ডিপেন্ডেন্ট হয়েছে 1971 সালে, কিন্তু এই গোল্ড সুকের অস্তিত্ব হচ্ছে 1940 সালের আগেও পর্যন্ত। মানে তখন এখানে সোনার ব্যবসা হতো এবং এই জায়গাটা ব্যবসা বাণিজ্যের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছিল, শুধুমাত্র সোনা না এবং অনেক রকমের দ্রব্যাদি যেমন মশলা, কাপড়, হ্যান্ডিক্রাফট এবং আরও অনেক রকমের জিনিসপত্র আর কি, যেগুলো বিক্রি, এবং এইটাকে একটা বিজনেস হাব তৈরি করা হয়েছিল। এই এলাকাটা হচ্ছে মোটামুটি আপনার 2 কিলোমিটারের উপরে এবং 400-র বেশি এখানে দোকান আছে এবং প্রত্যেকটা দোকানেও একই চিত্র, সোনা, ডায়মন্ড, প্ল্যাটিনাম এবং সিলভার সবই বিক্রি হচ্ছে, সব কিনছে, প্রত্যেকটা দোকানেই ভিড়। সো ফাইনালি আমি একটা গোল্ড কিনলাম। তো গোল্ডের দোকানে গিয়ে যেটা বুঝতে পারলাম যে এখানে আপনি চাইলে বার্গেনিংও করতে পারবেন। দুবাইয়ে গোল্ডের দোকানে এসে কখনোই এটা ভাববেন না যে এটাই লাস্ট প্রাইস, অর্থাৎ দোকানদার যেটা বললো যে এটা লাস্ট প্রাইস, তো তার কথায় বিশ্বাস করার দরকার নেই, আপনি চাইলে বার্গেনিং করতে পারেন, অসুবিধা নেই। আর কোনো দোকানে লেখা আছে দেখলাম জিরো মেকিং চার্জেস, অর্থাৎ, এবং সেখানে গিয়ে আমি দেখলাম যে জিজ্ঞেস করলাম যে জিরো মেকিং চার্জেস ব্যাপারটা কি। তো ওরা যেটা বললো যে হবে বা 10 গ্রামের ওপরে সোনা কিনতে হবে। তো যখন আপনি 10 গ্রামের ওপরে বা 8 গ্রাম ওপরে সোনা কিনবেন, তো সেক্ষেত্রে আপনার কোনো মেকিং চার্জেস লাগবে না। এটা মোটামুটি ঘুরলাম, বেশ ভালোই লাগলো এবং সব দিকে সেই একই চিত্র, সোনা আর সোনা, অর্থাৎ বলা যেতে পারে যে সোনার মহাসমুদ্র বা সোনার সাগর। তো এইটুকুই আজকে দুবাই গোল্ড সুকের সন্ধ্যেটা আজকে এভাবেই কাটালাম এবং আমিও কিছুটা একটা সোনা কিনলাম নিজের জন্য এবং সত্যি খুব এনজয় করলাম। আশা করি আপনাদেরকে সেই ভিউটা দিতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর বন্ধুদের মাঝে বা আত্মীয়দের মাঝে ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেন, যাতে তারাও এই পৃথিবীর সবথেকে বড় গোল্ড মার্কেটের অপরূপ দৃশ্যটাকে উপভোগ করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।